জুয়েল আইসেন দেখে যাই ভালো হোক, আছেন? শেষ পর্যন্ত আইতে পারছেন জুয়েল, ধন্যবাদ ভাই হ্যাঁ, তোমারে যুক্ত হওয়ার লাগি, তো সময় দেওয়ার লাগি। ওখানে আর কি, তো লাস্ট ওটা কোথায় আসলাম, জুয়েলে মাসি ভাই আসছিলেন। তো যে আমরা জানাইমু, আমরা ফান্ড কালেকশন যেগুলা করবো, আমরা পরবর্তী হলে একটা লাইভ আইয়া আমরা সিদ্ধান্ত গুলা জানাইমু, সকলকে আলোচনা করিয়া। আমরা এখানের অনেক মুরব্বী হল আছেন, যারা সহযোগিতা আমরা অবশ্যই দরকার, পরামর্শ অবশ্যই দরকার। আর জুয়েলে মাসিয়া আমার মনে হয় বাদে শিপলু ভাই আমরা, কারণ সময় অনেক বেশি হয়ে গেছে বুঝছেন। জয় জয়, ওকে, বিদ্যুৎ তো নাই, একটু গরম লাগে। এর ভিতরে দুইবার লাইভ থাকাকালীন 3বার বিদ্যুৎ গেছে আইছে এখন পর্যন্ত। কইবা বিদ্যুৎ আয় মানে যায়, কইবা না কইবা আয় কিন্তু বোর্ড লেখা পানির তলে বাসি যার খিলা বিদ্যুৎ থাকতো ভাই হচ্ছে। এরপরে আলহামদুলিল্লাহ বিদ্যুতের সার্ভিস মোটামুটি খারাপ নাই। আমি বিগত দিন বিয়ানীবাজার 2-3 দিন আসলাম, গড়ে আমরা বিদ্যুৎ বালা। আমি মনে করি আর বললেখা তারা ধন্যবাদ দেওয়া যায়। মানুষে আসলেও যে কারেন্ট গেলেও যে আমার জিও কইছেন কারেন্ট গেলে কইন, কিন্তু আবার বাদে আর কেউ কইন না। আমার একবারও নিছিল পরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ তারারে ধন্যবাদ দেওয়া যায়। ওকে, আপনারা তার মাতক কানানি শুভলু ভাই, আমি ঠিক আছে ভাই, আমার একটা ভালো মেসেজ থাকবা। জয়, ওকে, সব ভালো থাকবা। ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমরা সময় দেওয়ার লাগি। আর ইনশাল্লাহ আপডেট জানাইবা, গ্রুপ ইনশাল্লাহ সবার সাথে আবার আলোচনা হইব, দেখা হইব। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ জুয়েল হাফেজ, ভাই আসসালামু আলাইকুম। আপনি, আমি শুনবো পরে। ওকে 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 মিস ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবা ইনশাআল্লাহ। ওকে, সালাম ভাই। ওকে, আমার বয়স শোনা যাননি শিপলু ভাই? জয় জয় জয়, শোনা যার ভাই। যাই হোক না, সবার আগে পয়লা প্রথম লাইভটা যারা আয়োজন করছো বা যার মাধ্যমে করছো তারা ধন্যবাদ জানাই। আসলে বিশেষ করে আমরা তো মানব কল্যাণ এত স্লো হয়েছি ভাই, যে আমরা এমনি পার্সোনালি একজনের সাথে আমরা যোগাযোগ আছে, যার যার মতো জেলা পারি যোগাযোগ করি। আর কিন্তু আমরা যে আগে মানব কল্যাণের একটা আসলো, যেমন একটা মায়া, যে কোনো সময় আইডেন্টিটি অনুষ্ঠান আছিল যে মানব কল্যাণ অনুষ্ঠান আমরা অন্তত যেকোনো পক্ষে কার্যক্রম করি আর না করি, 10-20 জন মানুষ। বিষয় হলো আমরা কার্যক্রম করি আর না করি, আমরা কিন্তু আগে যখন দেশও আসলাম বা আমরা যখন আগে অ্যাক্টিভ যারা আসলাম, তখন কিন্তু মাসে 2-3টা সমাবেশ হইতো, যে আমরা অ্যাক্টিভ কিতা করা যায় অথবা ভাবনা চিন্তা ভাবনা করতাম। এখন কিন্তু এটা একবারও নাই, টোটালি বন্ধ হয়ে গেছে, যার কারণে ধন্যবাদ নিজের ব্যস্ততার জায়গা থেকে প্রত্যেক, যেমন তুমি তোমার ব্যস্ততার জায়গা থেকে এখন তুমি মিউট হয়ে গেছো, চাইলেও সময় দিতে পারে না, সুযোগ করতে পারে না, এত কথা বলতাম। আমি আমার জায়গাতে প্রত্যেকে, আমরা যখন মনে করেন 2022-এর কথা যদি কই, আমরা 2022-এ সবচেয়ে বেশি রান করতাম পারছি ও কারণে, কারণ 2022 রান করা সম্ভব হয়েছে কারণ আমরা যারা দায়িত্বশীল আসলাম এবং দায়িত্বের বাইরেও আমরা যে সার্কেলটা আছিল, এই সার্কেলটা আছিল স্ট্রং একটা সার্কেল। প্রত্যেকেই আসলাম ফ্রি, আনলিমিটেড ফ্রিডম আছিল, যার কারণে ইচ্ছা মতো রান করতাম পারছি, ইচ্ছা মতো খোঁজ খবর নিতাম পারছি। আগে কিন্তু শিবলু ভাই, আগে কিন্তু আমরা যে কোনো কার্যক্রম মনে আছে কিনা জানি না, কামাল ভাই হুট করে ফোন দিয়া কইতো আও বা আজকে একটা কার্যক্রম আছে, হুট করি, কোনো চিন্তা ভাবনা নাই, ইলা কিন্তু আমরা কার্যক্রম একবারে বন্ধ হয়ে গেছে। যে এখন তো এরপরে দেখা গেছে আমরা মানে আগে তাকি বৈঠক করিও কার্যক্রম নেওয়ার ব্যবস্থা নিয়েও আমরা কার্যক্রম করতাম পাই না, কারণ হইছে কি আমরা বুঝে যার যার মতো ব্যস্ত হয়ে গেছি, সবে যার যার মতো ব্যস্ত, কিছু করার নাই। আসলে সবার তো আর সবসময় সময় দেওয়া সম্ভব না। যাই হোক, আমরা আশা রাখবো সবকিছুর পরে আমরা যারা পুরানা একটি দায়িত্বশীল যারা আছে, নতুন যারা আছে, এরারে আসলে আমরা উৎসাহ দিয়া এরারে আমরা আগের মতো চালানি দরকার। এরা যদি আমরা উৎসাহ না দিই যে মানব কল্যাণ কি জিনিস, মানব কল্যাণের খাস কিতা, মানব কল্যাণ আগে কিতা করি আইছে, এটা তারা আসলে বুঝানির দরকার। আমি মনে করি আমরা ব্যর্থতা এতে। আমরা যদি আমরা যারা আগে যারা কার্যক্রম করছি এরা তখন আমরা পিছাই গেছি, কিন্তু তারা যদি আমরা উৎসাহ না দিই তারা কিন্তু কার্যক্রম করতে ইও না, কারণ তারা আমরা উৎসাহ দিয়ে আগে দিতে হইব যে কার্যক্রম গুলো ওলা করার দরকার। এর জন্য কিন্তু আমরা দায়িত্ব নিতে হইব, ঠিক না শিবলু ভাই? এর জন্য আমরা পুরানা যারা আছি এরা দায়িত্ব নেওয়ার দরকার। যেমন ও যে একটা অনলাইনে একটা আয়োজন করছো, খুব খুশি হয়েছি ভাই দেখিয়া, যে অনেকদিন পরে আসলে আমরা তো এমনি মাহাতো হয়, কিন্তু অনলাইনেও আমরা কার্যক্রম করি আর না করি। যেমন জায়েদ ভাই বহুদিন পরে দেখিয়া জায়দান বাইরে বহু তাকে দেখা হইতো, জায়দান ভাই দেশে থাকা অবস্থায় আর দেখা হয়েছে না। যে ওলা যদি আমরা মাঝে মাঝে একটা কমিউনিকেশন করি সবার সাথে অনলাইনে, তো আমরা যে কার্যক্রম গুলা শক্তিশালী করার লাগে সবচেয়ে সহজ একটা উপায় হইব। যেমন বিদেশি যারা আছেন বা দেশও যারা আছেন, তখন সবই একটা উৎসাহ পাইমু, সাহসও পাইমু। যে কোনো জিনিস যদি আমরা দোষে মিলিয়া করি সহজ হয়ে যাব। যাই হোক, এখন যে উদ্যোগ নিরা ইনশাল্লাহ আমি লগে আছি, লগে থাকবো।
আর তো হইলো ওখানো যে কামাল ভাইরে পাইলাম না, আর আমরা হিফজুর ভাই মনে হয় আইসলা আবার গেছেন কি। ইনশাল্লাহ নেক্সট টাইম ওলা শিবলু ভাই আমার একটা আবদার রইলো, মাঝে মধ্যে হলে সবে মিলিয়া একটা লাইভ করার চেষ্টা করবা। তো আমরা যে মানব কল্যাণ পরিবার যারা আছি এরা অ্যাক্টিভ থাকবো, অন্ততপক্ষে কার্যক্রম করি আর না করি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, হিসাব হইলো ওখানে। ঠিক আছে ভাই, সুন্দর পরামর্শ দিছো, ধন্যবাদ তোমারও লাইভ যুক্ত হওয়ার লাগি। তোমাদের যারাও মানে দেশের বাইরে আছো, প্রবাসও আছো, আমি জানি এটলিস্ট মনে করো প্রবাসও থাকা, মানে যদিও আমি প্রবাসী হইছি না, কিন্তু আমিও একটা জব করি, তো মানে ওই হাফ পার্সেন্ট প্রবাসী, এটাও প্রবাসীর মতো আর কি, ঢাকা শহর হাফ ধরলে টাইম প্রবাসী আর কি। আর যে ওখানে তো মানে থাকলে নিজের যে কোনো সময় বাড়িতে আসা যাওয়া করা যায়, কিন্তু প্রবাসও ওটাও চাইলেও বাড়িতে যাওয়া সম্ভব না, ওটাও আর কি যাওয়া আসা করা যায় না, ওটাও স্যাক্রিফাইস সেই মানে প্রবাসও তো থাকা মানে কোনো স্বাধীনতা নাই। সময় বার করা যে কি পরিমাণ কষ্ট এটা আমি জানি, ওইটা বুঝছেন? হইলো তো এর এটা লাগেও যারা এর লাগি চাকরিজীবী ভাই অশেষ এরা বেলা কৃতজ্ঞতা করে দিছে। তোমাদের প্রতি, যারাও মানে প্রবাসী যত ভাই নকল জয়েন করছেন, লাইভ সময় দিচ্ছেন, নিজের মূল্যবান মতামত জানাইছেন, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ হইলো সময় বিশেষ বাইর করে করা আমি কি বলছি পরিমাণ ভাই, কষ্ট আর কি পরিমাণ বিশেষ মূল্যবান করে সময়। আমার বিশেষ আমরা যারা দাবিতে আমি বলছি ভাই, হুম, আপনারা যারা দেশও আসেন না তারা অন্তত পক্ষে আমরা প্রবাসীরা সব সময় নক করবা। যেমন আব্দুর রহমান ভাইরে যদি আপনারা নক না করেন, যেমন আমরা প্রবাসী যারা আছেন বড় বড় দাতা এরা যারা আছেন, এরা যদি আমরা দেশটাকে যদি নক করেন তে কিন্তু তারা গুরুত্ব দিব না, তারা সারাইত না। কারণ সেনে তারা সারাইত না, কারণ তারা কিন্তু ব্যস্ত থাকে ভাই। প্রবাস এমন একটা জায়গা আসলে খুব ব্যস্ততার জায়গা, ইনো ইচ্ছা করলেও সময় বার করা সম্ভব না, চাইলেও সময় অবশ্যই বার করা সম্ভব না। যার কারণে যে কোনো উৎসাহ নিলে আমি মনে করি আমরা 10 জন লাগতো না, একজনে উদ্যোগ নিবা, একজনে প্রস্তাব দাবি করবা, যদি না হয় সবর লগে মাথা দরকার নাই। আমরা প্রবাসী যারা আছে, যেমন আমার জবলু ভাই আছেন, রহমান ভাই আছেন, বা ওজন জবলু ভাই গেলাত মুজিব ভাই আছেন, ওলা কয়েকজন অ্যাক্টিভ করবা, যাবা ইনশাল্লাহ যে কোনো কার্যক্রম সফল হয়ে যাব ইনশাল্লাহ। আমি আমার তরফ থেকে কই আর যদি মহরক্কা, এখন তো আমরা কার্যক্রম একবারে কমে গেছে, মাঝে মাঝে কার্যক্রম করা ইনশাল্লাহ জুয়েল, দরকার। তোমারও সব সময় মানে গ্রুপও তো অ্যাক্টিভ আছো, আমরা কার্যকরী পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও নকর মনে সবরে আবার নতুন করিয়া একটু উদ্যোগী নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে চাইলে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী না হইলে আসলে মানে আমি মানে 3বার ফোন দিয়া 5বার কইয়া উদ্যোগী করা তবে সম্ভব নয়। একটা মানবিক জিনিস দৃষ্টিকোণ থেকে মানবিক জায়গাটা কি একটু চিন্তা করলে যে না আমি আমার মানে 12 ঘন্টা সময়ের ভিতরে 1 ঘন্টা সময় মানবিকতার স্বার্থে ব্যয় করতাম, তবে এটা একটা জিনিস চাইলে কিটা শিবলু সম্ভব। ভাই জানো নি, একটা জিনিস আমি কই, আমরা দায়িত্বশীল যারা আছেন নানি বর্তমানে বা আগে যারা আসলা, এরা যে মানব কল্যাণ যে মনে করো যে মানবিক যেটা আছে, যে মানবতার সেবায় যে ফিসাইয়া তা না, তারা কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে আমি দেখছি খাটের। হয়তো আমরা মানব কল্যাণ কার্যক্রম বন্ধ করতে, তারা কিন্তু বন্ধ না, তারা বিভিন্ন সংগঠনের সাথে আছে, বা তারা তারা নিজের তহবিল থাকি যার যার মতো মানুষের যতক্ষণ পারে প্রত্যেকেও করিয়া যায়। প্রত্যেকেও কাজ করে, কিন্তু কাজ ওই যে করিয়া যায়, আমরা মানে কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে আমরা এক ঐক্যবদ্ধ ভাবে কাজ করতাম পারি না, ও একটা কাজ করতে পারে না। মিসকমিউনিকেশন। ওটা হইলো আমরা মানব কল্যাণের ব্যর্থতা আর কি। যাই হোক ওটাও আমরা মানব কল্যাণে আরো আমরা আগে নিতে ব্যর্থতা হইব, জায়গা। দুয়ার হইলো মানব ইনশাল্লাহ কল্যাণ আমরা লাগি, খুব সবার লাগি দ্রুত দুয়ার হইলো। চেষ্টা করবো পূর্বের ন্যায় যেন আমরা আবার সব ঐক্যবদ্ধ ভাবে বর্তমানে যে 2024-এ যে বন্যা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ চলে, এই দুর্যোগে যেন আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াইতাম পারি, মানবিক স্বার্থে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়া মানুষের কল্যাণে কাজ করতাম পারি, ওটুকু আশাবাদ ব্যক্ত করবো। আর ধন্যবাদ তোমার সময় দেওয়ার লাগে, যুক্ত হওয়ার লাগে। ইনশাল্লাহ আবারও দেখা হইব, কথা হইব, ওলা মানে চেষ্টা করবো লাইভ আওয়ার মাঝে মাঝে সবরে লইয়া জায়েদ ভাই আইলে। মনে হয় কিছু কইতা, জায়েদ ভাই একটু সুযোগ দিলাই, জায়েদ ভাই চুপ অবশ্যই হইয়া অবশ্যই অবশ্যই সমস্যা না, নাই, আমি জায়েদ ভাই মানে আমরা লাইভ স্টার্ট আপ থাকি, জায়েদ ভাই এখন পর্যন্ত আছেন মনে হয় ঘন্টার উপরে হয়ে গেছে। তো ধন্যবাদ জিও ভাই জিও ধৈর্য সহকারে অত সময় থাকার লাগি। এটা আসলে মানব কল্যাণের প্রতি যদি অগাধ ভালোবাসা না থাকে তাহলে অত সময় থাকার কথা নাই, জিও বুঝছেন নি? আছে তো, এটা আমরা ইনশাআল্লাহ। ফিল করি, বুঝছেন নি? তো চেষ্টা করবো শেষ পর্যন্ত, আমরা যত সময় পর্যন্ত আমরা আছি, বাঁচিয়া আছি দুনিয়ায়, তত সময় পর্যন্ত আমরা তো মানব কল্যাণও দেখনি, একবার অন্য লোকে মিশে গেছে, এখন ইনটাকে ওরানি সম্ভব নয়। আর আমরা ওটাও মনে বলা করি আসলে মানব মানব কল্যাণ কল্যাণের আমরা যারও লগে মানব মিশে গেছি। কল্যাণের প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী দায়িত্বশীল যারা আছেন, মানব কল্যাণে ও জায়গার থেকেও মনে করেন দেখেন, ও জায়গাত রাখেন, ও জায়গাত পুষেন, ওই হিসাবেও মানে শত ব্যস্ততা প্রতিকূল অবস্থা থাকিয়াও মনে করো মানব কল্যাণের অ্যাটেনশন দেন আগে। তো এর লাগি সবরে জিও অশেষ জিও কৃতজ্ঞতা, আর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মনে হয় একটু বেশি লং সময় হয়ে যায়, লং টাইম হয়ে যায় যে
আমরা যেহেতু সংগঠনের আর দায়িত্বশীল কেউ নাই, আমার খুব আগ্রহ আছিল আমরা সাইদুল ভাই একবার জয়েন করছিলাম, বাট নিতাম পারছি না, তখন আমরা বেশি আসলাম। এই মুহূর্তে ইনশাআল্লাহ নেক্সট সাইদুল টাইম ভাই জয়েন নাই। করতে সাইদুল পারবো। ভাই দুঃখিত, আপনার লাইভও জয়েন করাইতে পারলাম না। রিফাত ভাই দুঃখিত, কারণ হইলো আপনারাও হয়তো ব্যস্ত, সময় স্বল্পতা, যার কারণে আপনারাও জয়েন করতে পারছেন না, আর এই মুহূর্তেও নাই। ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে আমরা আবার একত্রিত হইব, সেই সুবাদ এই আশাবাদ আবার ব্যক্ত যখন করি। অ্যাক্টিভ হইবা তখন তাজুল ভাইরে অবশ্যই ইনভাইট করবা। আমরা যে তাজুল ভাই তাজুল পুরানা ভাই, আছেন, তাজুল ভাই তানদের রে জানাইবা। তো ইনভাইট করছিলাম, বাট তাজুল ভাই অ্যাক্টিভ নাই, অনলাইনও নাই, বুঝছেন নি? ও আগে তার লগে চেষ্টা জেলা করলাম জেলা নেওয়ার, বাট যোগাযোগ করিয়া। আচ্ছা শিবলু ভাই, যোগাযোগ ওকে হয়েছে, আমার বিকালেও ভাই যোগাযোগ নাই, হয়েছে। আলী ভাই নাই, বা আরো আছেন কামাল ভাই, বহুত আছেন, সরুর লোক নাই না, আজকে। কামাল ভাই কামাল ভাই অন্য বাইরে আছে। সমস্যার কারণে আইতে পারছেন না। আমি কামাল ভাইয়ের ফোনেও কথা কইছি, কামাল ভাইয়ের অন্য একটা সমস্যা আছে যার কারণে আইতে পারছেন না। আইবা ইনশাল্লাহ পরবর্তী সময়। কামাল ভাই সবার কাছে সালাম দিচ্ছেন আর জানাইছেন যে তার যে কোনো সিদ্ধান্ত, যে কোনো উদ্যোগ গ্রহণে তার সর্বোচ্চ মতামত, অবশ্য সর্বসম্মতি আছে। অতটুকু ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশা করি। জায়েদ ভাই বালা থাকবা, জুয়েল বালা থাকবা ভাই, দোয়া থাকলো, বালা থাকিও, সুস্থ থাকিও, আমার আমরা লাগিও লাগে দোয়া দোয়া করবা। আর আজকের মতো জি মনে জি। হয় বিদায় নেওয়া উচিত। আমরা অনেক ওকে, লম্বা সময় গল্পগুচ্ছ করছি, আর আশা করি লাইভ পরবর্তী সময় যারা ভিডিওটা দেবা, আপনারা মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। পার্সোনালি আমরা যদি কোনো সাজেশন দেওয়ার থাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, মানব কল্যাণ সংগঠনের মেসেঞ্জারও দিতে পারেন, আমার পার্সোনাল মেসেঞ্জারও বা এখানে যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকও মানব কল্যাণের শুভাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল, প্রত্যেকে জানাইতে পারেন আপনার পরিচিত যে তাবো। আর বিশেষ করে যদি জনপ্রতিনিধি যারা আছেন আমরা বড়লেখা উপজেলার, যদি আপনারা দৃষ্টিগোচর হয় আমরা এই লাইভটা, অবশ্যই আমরা মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের আমরা আপনারা পরামর্শ দিয়া সহযোগিতা করবা যে আমরা কোন ধরনের উদ্যোগ নিলে আমরা আপনারা যদি পাশে পাই, তাহলে আমরা কার্যক্রম কিংবা উদ্যোগ আর একটু বেগবান করতাম পারবো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আজকের লাইভটা এখানে শেষ করি, আর লাইভটা সবে একটু শেয়ার করে দিলেই বা তাহলে আর একটু বেশি বেশি মানুষের দ্বারা পৌঁছাইবো। ধন্যবাদ, সব ভালো থাকবা। জায়েদ ওকে ভাই আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, জুয়েল, আসসালামু আলাইকুম জায়েদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, শিবলু ভাই। জি ইনশাআল্লাহ দোয়া রইল ভালো সবার থাকবা। প্রতি। ওকে ভাই, ওকে, সবার আল্লাহ সবার লাগি হাফেজ, দোয়া রইল, ইনশাআল্লাহ ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম।